ॐ ब्रह्मार्पणं ब्रह्म हविब्रह्मग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना। नमस्कार दर्शक बंधु, धर्मस्था चैनेलेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा प्रत्येकेई भालो आछेन, सुस्थ आछेन। आमी आज अत्यंत व्यस्ततार संगे এই ভিডিওটি করতে এসেছি। করব বলে অর্থাৎ এই ভিডিওটি করব বলে ঠিক ছিল না, পরে চিন্তা করলাম যে বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন, যাদের ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করতে হয়, সীতা দেবীর পুজো করতে হয়, লক্ষ্মণের পুজো করতে হয়, সংকটমোচন হনুমানের পুজো করতে হয়, তাদের কথা ভেবেই আমার এই ভিডিও। শ্রীরামচন্দ্রের পুজো আজ নতুন নয়, সীতা দেবীর পুজো আজ নতুন নয়। আমরা যারা পুরোহিত, আমরা বিভিন্ন পূজা কার্যে গিয়ে শ্রীরামচন্দ্রের পুজো আমাদের করতে হয়, লক্ষ্মণের পুজো করতে হয়, সীতা দেবীর পুজো করতে হয়, হনুমানের পুজো তো করতেই হয়। বিশেষ করে হনুমান চালিসা বিভিন্ন ঘরে হনুমান চালিসা পাঠ করে থাকেন। বহু পুরুষ নারী আছেন যারা পাঠ করে থাকেন, বিশেষ করে মঙ্গলবার দিনটিতে। আগামীকাল 22শে জানুয়ারি, আমি এই 22শে জানুয়ারির উদ্দেশ্যেই এটি করলাম। যেহেতু অনেক পুরোহিত বন্ধু অনেক জায়গায় এই পুজো করবার আমন্ত্রণ পেয়েছেন, আমারও পুজো এসছিল আমার এলাকাতেই। আমি কিন্তু করিনি, কেননা শারীরিক অসুস্থতার দরুন। যাই হোক, পুজো করতে গেলে পুজোর একটা ক্রম দরকার, সেগুলো সব ঠিক রাখতে হবে। প্রথমে বলবো, পুজো করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে বীজ মন্ত্র, তার গায়ত্রী, তার ধ্যান, তার প্রণাম। এইগুলো বিশেষ করে জানতেই হবে, যেহেতু আপনি শ্রীরামচন্দ্রের পুজো করতে যাবেন, লক্ষ্মণের পুজো করতে যাবেন এবং সীতা দেবীর পুজো করবেন এবং হনুমানের পুজো করবেন। তার সঙ্গে পুজো কার করবেন? দশরথের পুজো করবেন, কৌশল্যার পুজো করবেন। পুজোর ক্রম সব এক। আগেই বলেছি, বীজ মন্ত্র, গায়ত্রী, প্রণাম, ধ্যান এগুলো আলাদা। যদি বিগ্রহ মূর্তি হয় তাহলে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠায় চক্ষুদান করতে হবে। যদি এমনি সাধারণ কাট আউট বা কোনো ছবির মধ্যে পুজো হয়ে থাকে বা ঘটে পুজো হয়ে থাকে, তাহলে আর প্রাণ প্রতিষ্ঠায় চক্ষুদানের প্রয়োজন নেই। প্রথমে বলবো যে শ্রীরামচন্দ্রের ধ্যান, এই ধ্যান মন্ত্রটা আমি এখন বলবো, মন দিয়ে শুনবেন। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, আপনাদের শেখার স্বার্থে আপনারা পুরোটাই দেখবেন এবং সম্ভবত আমি মন্ত্রগুলো স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। ধ্যান করতে হবে কুর্ম মুদ্রায়, এটা সকলের জানা আছে। তাহলে ধ্যানটা কি করবেন শ্রীরামচন্দ্রের? ওং কোমলাঙ্গং বিশালাক্ষ মিন্দ্রনীল সমপ্রভম বামাংশে জানকিঞ্চাস্য সংস্পৃষ্টাং বামপানিনা দক্ষিণাংশে দশরথং পুত্রাবেষ্টন তৎপরং পৃষ্ঠত লক্ষ্মণং দেবং সচ্ছত্রং কনকপ্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্নৌ তালবৃন্ত করাবভৌ
অগ্রে ব্যগ্রং হনুমন্তং রামানুগ্রহকাঙ্ক্ষিণম। রামানুগ্রহকাঙ্ক্ষিণম অর্থটা হচ্ছে, ভালো লাগবে, যার অঙ্গ কোমল, নয়ন বিশাল ও বর্ণ ইন্দ্রনীলমণির মতন, যার বাম ভাগে জানকী বাম হস্ত দ্বারা সংস্পৃষ্টা হয়ে আছেন, ডান দিকে দশরথ পুত্রকে আলিঙ্গন করতে উদ্যত হয়ে আছেন, পৃষ্ঠদেশে ছত্রধারী স্বর্ণকান্তি লক্ষণদেব, দুপাশে তালপাতার পাখা ধরে আছেন ভরত আর শত্রুঘ্ন, এবং সম্মুখে রামের যিনি কৃপা প্রার্থী হনুমান, এমন রামচন্দ্রকে ধ্যান করি। এটা অর্থ জানা থাকলে ভালো লাগে। আগেই বলেছি যে বীজ মন্ত্র জানতে হবে। শ্রীরামচন্দ্রের বীজ মন্ত্র হচ্ছে রাং। আর গায়ত্রীর কথা বলবো, শ্রীরামচন্দ্রের গায়ত্রীটা পারলে লিখে নেবেন, স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। দাশরথায় বিদ্মহে সীতা বল্লভায় ধীমহি তন্ন রাম প্রচোদয়াৎ। এটি হচ্ছে শ্রীরামচন্দ্রের গায়ত্রী মন্ত্র। এবার সীতার ধ্যান মন্ত্র। শ্রীরামচন্দ্রের পুজোটা আগে করে নিতে হবে, কেননা উনি প্রধান দেবতা। যথাশক্তি উপচারে, সে 10 উপচারী হোক, 16 উপচারী হোক, যেমন আয়োজন থাকে তেমনই করতে হবে। পুজো করে নেওয়ার পর সীতা দেবীর ধ্যান করতে হবে। ধ্যানের মন্ত্রটি শুনুন। প্রত্যেকটি ধ্যানের অর্থ এই মুহূর্তে বলে দেওয়া সম্ভব নয়, কেননা ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। ওং নীলাম্ভোজ দলাভিরাম নয়নাং নীলাম্বরালঙ্কৃতম। যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আপনাদের সুবিধা হবে। নীলাম্বর যুক্ত অলঙ্কৃতম, নীলাম্বরালঙ্কৃতম গৌরাঙ্গীং শরদিন্দু সুন্দরমুখীং বিশ্বের বিম্বাধরাং কারুণ্যামৃত বর্ষিণীং, মানে কারুণ্য অমৃত বর্ষিণীং, একসঙ্গে বলা হচ্ছে কারুণ্যামৃত বর্ষিণীং হরিহর ব্রহ্মাদিভি বন্দিতাং ধ্যায়েত সর্বজনেষ্পিতার্থ ফলদাং রামপ্রিয়াং জানকীম। এটি হচ্ছে সীতাদেবীর ধ্যান মন্ত্র। সীতাদেবীর বীজ মন্ত্র হচ্ছে সিং, দন্তস্বয় দীঘিকার অনুস্বার সিং। সীতাদেবীর প্রণাম মন্ত্র হচ্ছে ওং দ্বিভুজাং স্বর্ণবর্ণাভাং রামালোকন তৎপরাম শ্রীরাম বনিতাং সীতাং প্রণমামি পুনঃ পুনঃ। এবার হচ্ছে লক্ষণের ধ্যান বলবো। ওং দ্বিভুজং স্বর্ণ চিরতনুং পদ্ম নিবেশক্ষণম। ওং দ্বিভুজং স্বর্ণ চিরতনুং পদ্ম নিবেশক্ষণম ধনুর্বাণ করং রাম সেবা সংসক্ত মানসম ধ্যায়েদ্দেবং সদা ভক্তং লক্ষণান্বিতম। হচ্ছে লক্ষণের ধ্যান। এবারে বলবো পুজো যেমন করতে হয় তেমনি করবেন। যদি বিগ্রহ হয় প্রাণ প্রতিষ্ঠায় চক্ষুদান অবশ্যই হবে, এবং ষোড়শোপচার বা দশোপচারে পুজোর যেভাবে ক্রম দেওয়া আছে ঠিক সেইভাবেই সব করবেন। প্রাণ প্রতিষ্ঠায় চক্ষুদান যেভাবে করতে হয় ঠিক সেইভাবেই করবেন। যেমন আমরা প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আমরা করি ওং আং হ্রিং ক্রৌং জং রং লং বং সং 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 হৌং হং স।
শ্রী শ্রীরামচন্দ্রস্য প্রাণায় প্রাণা। ঠিক এইভাবে আমি জাস্ট একটা বলে দিলাম, বুঝতে সুবিধা হবে। স্বস্তিবাচন করতে গেলে স্বস্তি সুক্ত করতে হবে, সংকল্প সুক্ত, এগুলো করতেই হবে। স্বস্তিবাচন উল্লেখ করবেন কার পুজো করছেন, কাদের কাজে পুজো করছেন, তারপরে আর বাক্যগুলো সবই একই হবে। পুজো করবার পরে আমাদের ভোগ আরতি বলে একটা কথা আছে, সেই নিয়ম অনুযায়ী ভোগ নিবেদন করতে হবে। ভোগ নিবেদনের ভিডিও আমি এর আগে অনেকবার ছেড়ে দিয়েছি, রিসেন্টও ছেড়েছি, দেখে নেবেন। আরতি যেভাবে করতে হয় সেইভাবে করবেন। পুষ্পাঞ্জলির যদি মন্ত্র অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ফোন করে জেনে নিতে পারেন, বা আর কোনো বিষয়ে এই ভিডিওতে আর কোনো কিছু জানতে গেলে যেটার প্রয়োজন হবে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা যাতে আপনাদের ভেতরে থাকে তাহলে আপনারা জানতে পারবেন। এই শ্রীরামচন্দ্রের পুজো, সীতাদেবীর পূজা, লক্ষণের পুজো হয়ে যাওয়ার পরে যেটা করবেন, সংকটমোচন হনুমানের পুজো। হনুমানের বীজ মন্ত্র হচ্ছে হং ওং হং হনুমতে নমঃ। তারপর দশরথের একটু পঞ্চপ্রচারে পুজো করে দিলেন, কৌশল্যার পঞ্চপ্রচারে একটু পুজো করে দিলেন। হনুমানের পুজো করবার পরে তার হনুমান চালিসা পাঠ করলেন, বা যদি সময় থাকে, যদি শ্রীরামচন্দ্র লক্ষণ সীতাদেবী পুজো করতে গিয়ে যদি সময় থাকে তাহলে অবশ্যই সুন্দরকাণ্ডটা যদি পাঠ করতে পারেন খুবই ভালো হয়। এই সুন্দরকাণ্ড অনেকেই পড়েন, শুধু নন বেঙ্গলি বলে কথা নেই। ভগবান তো কারোর একা নন, কারোর বিশেষ কোনো সম্প্রদায়ের নন, উনি সবার, সব মানুষের। এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই করতে পারেন। সুতরাং হনুমান চালিসা পাঠ করার পরে যদি সময় থাকে সুন্দরকাণ্ডও পাঠ করতে পারেন, এবং যে দেবতাকে যে সমস্ত ভোগ নৈবেদ্য দেওয়া হয়েছে সেগুলো ঠিকভাবে ভোগ নিবেদন করবেন। আবার বলছি, যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে ফোন করে জেনে নিতে পারেন। কালকে দীর্ঘদিন প্রতীক্ষার পর কালকের যে সমারোহ সারা দেশব্যাপী, কালকে তো শ্রীরামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে, তার প্রাণ প্রতিষ্ঠা হবে, পুজো হবে, শাস্ত্রীয় বিধি মেনে পুজো হবে, লাখো লাখো মানুষ থাকবেন। কালকের বিষয়টা আলাদা, কিন্তু তার জন্য পরের দিন শ্রীরামচন্দ্রের পুজো করব না, বা মাসের ওই দিনের কোনো দিন পুজো করব না, ঘরে একটা মূর্তি রাখতে নেই, এরকম কোনো ব্যাপার নেই। ভগবান শ্রীরামচন্দ্রের পুজো প্রতিদিনই করতে পারেন। এটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে করব। এই ভিডিওটি করলাম একমাত্র নবাগত পুরোহিত বন্ধু যারা আছেন, যারা ইতিমধ্যে শ্রীরামচন্দ্রের পুজো করবার জন্য আমন্ত্রণ পেয়েছেন, তাদের যাতে পুজো করতে গিয়ে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই আমার এই ভিডিও করা। নবাগত পুরোহিত বন্ধুরা ভালো মতো পুজো সেরে আসতে পারেন তাহলে মনে করব আমার সফলতা, এবং আমি খুবই আনন্দ পাব। আপনারা সুন্দরভাবে পুজোটা করে আসুন। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় তাহলে ক্ষমা সুন্দর চোখে সেটা দেখবেন, এবং বিভিন্ন কমেন্টস করলে আমরা বুঝতে পারবো যে আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখেছেন, এবং ভালো কমেন্টসের মাধ্যমে আমাকে নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন।
আরেকটা কথা মনে পড়ল, দশরথের পুজো যেমন করবেন, কৌশল্যা দেবীর পুজো করবেন, তার সঙ্গে আরেকজনের পুজো করবেন, সেটি হচ্ছে ভরত, শত্রুঘ্ন, এদের নামে গন্ধপুষ্প দিতে পারেন। এবং কৌশল্যা, কইকেয়ী, এদের তো পুজো করবেনই। অর্থাৎ আরেকজনের পুজো করবেন, সে হচ্ছে বিভীষণের পুজোও করতে পারেন পঞ্চপ্রচারে। যাই হোক দর্শক বন্ধু, আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।